সকালবেলায় দিয়ে আজকে তো লোকজন সব আসবে, কোথায় এই ঘরে না, এইদিকে এইদিকে এই যে মুখে হাত কেন, মুখে হাত কেন? মুখে হাত না। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন একটা খুব সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমাদের বড় জেঠুর বাড়ির নাতনির মুখে প্রসাদ অন্নপ্রাশন, তো সেখানে আমরা চলে এসেছি। ভীষণ আনন্দ হবে আজকে এই পুচকেটার অন্নপ্রাশন, তাই আমরা সবাই মিলে খুব আনন্দ করবো। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, কেউ কিন্তু স্কিপ করো না। আমরা প্রায় সকাল 9:30-র সময় চলে এসেছিলাম বড় জেঠুর বাড়ি। অ্যাকচুয়ালি আমাদের বাড়ি বড় জেঠুর বাড়ি থেকে একটুখানি দূরে, 5 মিনিটের রাস্তা। তো দেখো এখনো কেউ রেডি হয়নি, আমরা চলে এসেছি আগেই। এই যে শুভ সকাল বন্ধুগণ, আমি এসে গেছি তোমাদের সামনে। কি আছে বলো, আজকে কি অনুষ্ঠানে এসছো তুমি? ও আজকে আমি এসেছি একটা অন্নপ্রাশনের অনুষ্ঠানে। পুচকি আমাদের বোতাম, তার অন্নপ্রাশন। আর এইদিকে বাড়ির সবাই রেডি হচ্ছে, সবাই খুব ব্যস্ত, খুব কাজের মধ্যে আছে, তাই জন্য একটু লেট হচ্ছে সবাই রেডি হতে। আর এইদিকে পুচকেটা হচ্ছে ছোট ঠাম্মার কোলে আছে। পিসিমণি বারবার খোঁজ নিতে আসছে। আর এইদিকে আমরা একটা পাশের বাড়ির একটা মন্দিরে চলে এসেছি। তার বাড়ির মধ্যেই মন্দির, আমার বড় জেঠুমণির বাড়ির পাশে একটা খুব সুন্দর মন্দির রয়েছে একটা বাড়িতে। তো সেখানেই চলে এসেছি। সেখানে পুচকেকে একটুখানি সেই মন্দিরে গড়াগড়ি দিয়ে দর্শন করে নিলাম। আর এদিকে ভোগ দিয়ে দিয়েছে, ঠাকুরের প্রসাদ পেয়ে গেছি আমরা। ভোগ দিয়েছিল সকালবেলায়, যেহেতু আজকে রথ ছিল, তো সেই বাড়িতে ভোগ দিয়েছিল, তো আমরা সেই ভোগও পেয়ে গেছি। টিফিন অবশ্য খেয়েছিলাম জেঠুদের বাড়িতে এসেই, কিন্তু সকাল সকাল ঠাকুর দর্শন করে ভোগ পাওয়ার একটা ভাগ্যেরও ব্যাপার থাকে। ঠাকুরের ভোগের প্রসাদ পাওয়ার একটা কপালের দরকার, হয়তো সেটাও আমরা পেয়ে গেলাম। আর এই দিকে দেখো, এই পুচকেটা বলছে যে আমি ফটো তুলবো। তো আমি বলছি আমি তো ফটো তুলছি না, আমি ভিডিও করছি, তো তুই আই ভিডিও কর। তো ও আবার বলছে যে আমি বুনুর ভিডিও করব। তো দেখো বুনুর ভিডিও করছে, মানে ওর বুনু হয় যেহেতু, তো ভিডিও করছে পুচকের। তো দেখো বলছে যে এত বড় বড় করে কেন তাকাচ্ছে ও কি ভয় দেখাচ্ছে আমাকে? তো আমরা বলছি হ্যাঁ তোকে ভয় দেখাচ্ছে। আবার বুনু চোখে হাতে দেখছে যে কেন এত বড় বড় করে তাকাচ্ছে। আর ও তো বাচ্চা, ও তো বোঝে না ওর বা কত বয়স হয়েছে বলো, তাই জন্য ওরকম ভাবছে যে বুনু কেন এত বড় বড় করে তাকাচ্ছে। আর এদিকে আমি একটু সিটি মারছি, আর ও কিন্তু বুঝতে পারছে যে কাম্মা সিটি মারছে আর হাসছে। আসলে আমাকেও ভালো মতো চিনে গেছে ছোটোবেলা থেকে, খুব ভালো করে আর কি চিনে গেছে। ছোটো কাম্মা বলে কথা, তো আমাকে তো চিনবেই ও। আর দেখো ও কিন্তু একটু বড় বড়, ছোটোবেলা থেকে একটু বড় বড় করে তাকায় আর কি। সেই জন্য সব বাচ্চারা ভাবে যে ও কেন বড় বড় করে তাকাচ্ছে, আমাদের কি ভয় দেখায়? আর সব বাচ্চা যেহেতু, তাই জন্য কি করবে, বুঝতে তো পারেন না, তাই না বলো? আর এই দিকে এই যে ছোট কাকায় আর কি পুচকের ফটোশ্যুট করছে। এটা হচ্ছে কুটি পিসির ছোট ছেলে, তোমাদের আগের ব্লগে বলেছি এটা হচ্ছে কুটি পিসির ছোট ছেলে, আমি বাবিন বলে ডাকি। তো পুচকের ফটোশ্যুট করবে, বলছে যে দেখ আমি তোর ফটোশ্যুট করবো, তাকা এইদিকে। আর পুচকেকে হাত তুড়ি মেরে পুচকেকে তাকানোর জন্য চেষ্টা করছে, তারপরে পুচকেকে বসিয়ে দিল আর কি। এইবার হাসি বেরোচ্ছে, এই গলে গেল। এই যে আমাদের বাড়ির দুই মেয়ে, এই যে বড় পিসিমণি আর ছোট কুট্টি পিসি বলি, অ্যাকচুয়ালি ছোট পিসিমণি বলি না, এটা কুট্টি পিসি, এটা হচ্ছে বড় পিসিমণি, আমাদের বাড়ির দুই মেয়ে। আর এইদিকে কুট্টি পিসি ঠিক করছিল পুচকের গহনা গাটিগুলো। পুচকেকে আজকে এই নূপুর পরানো হবে, আংটি পরানো হবে, আর কি সোনার হার লকেট দিয়ে পরানো হবে। দেখো এই নূপুরটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে পুচকে দিদা দিয়েছে, আর এটা হচ্ছে জেঠিমণি মুখ দেখে দিয়েছিল পুচকেকে, যখন জন্মের পরে সোনা দিয়ে মুখ দেখতে হয়, তাই জন্য সেই পুচকেকে সোনার লকেট দিয়ে আর পুচকে দিদা দিয়েছিল আংটি আর কি। আর এইদিকে পুচকের পিসিমণি, বড় পিসিমণি আর কি নূপুর পরিয়ে দিয়ে, ছোট্ট ছোট্ট পায়ে ছোট্ট ছোট্ট নূপুর, কত সুন্দর দেখতে লাগে তাই না বাচ্চাদের পায়ে নূপুর পরালে। আর ঝুমঝুম করে বাজবে যখন ও লাফাবে পা দুটো দিয়ে। তো ওর পিসিমণি আর কি, মানে আমার বড়দিদি, তো ওকে পুচকের পায়ে নূপুর পরিয়ে দিচ্ছে। আর পুচকে কিন্তু সেটাকে মন দিয়ে কিন্তু দেখছিল, কিন্তু ভীষণই এনজয় করছিল। আর ও কিন্তু একটুও বিরক্ত হচ্ছিল না। অ্যাকচুয়ালি ও না খুবই ঠান্ডা একটা বাচ্চা, ও কিন্তু খুবই একটা জ্বালায় না মানে মা বাবাকে আর কি, বাড়ির কাউকে খুব একটা জ্বালায় না। আর এই যে রূপোর হার এখন পরিয়ে দিচ্ছে, পরে সোনার হারটা পরাবে, যেটা বাড়ির থেকে জেঠিমণি বা সবাই দিয়েছে আর কি, সেটা আর কি পুচকেকে পরাবে। আর পুচকেকে এই শাড়িটা পরিয়ে স্নান করানো হবে। এই লাল পাড় সাদা শাড়িটা কিন্তু খুবই সুন্দর, দেখবা পুচকেকে শাড়ি পরানোর পর খুবই সুন্দর লাগছিল, খুবই সুন্দর, মানে কি বলবো, খুবই দেখতে ভালো লাগছিল। আর এইদিকে পুচকের
দিদা যে আংটিটা দিয়েছিল না সেটা একটু বড় হয়েছিল, তাই পরে ওকে সুতো পেঁচিয়ে পরানো হয়েছে। তখন যেহেতু খুব বড় হয়ে গেছিলো তাই জন্য পরানো হয়নি। আর এইদিকে বাবা চলে এসে, বাবা একটু লেট করেছিল, বাবার যেহেতু দোকান খোলা ছিল তাই বাবা দোকান বন্ধ করে তারপরে এসে খাওয়া দাওয়া করলো। বাবা একটু লেটে এসেছিলো 12টার সময়তে। আর এদিকে প্রায় পুচকের বড় পিসুমণি পুচকেকে সব গহনাগাটি, সকালে যা গহনাগাটি ছিল পুচকে সেগুলো সব প্রায় পরানো হয়ে গেলো। আর পুচকের একটু খিদেও পেয়ে গেছিলো, তাই পুচকের ছোট ঠাম্মা আর কি দুধ খাওয়াচ্ছে বোতলে করে। পুচকে কিন্তু খুবই ভালো, শান্ত, জানো তো, ও কিন্তু কোনো খাওয়ানোর সময়তেও কান্নাকাটি করে না। দেখো তোমরা, দেখো কি সুন্দর করে চুপচাপ আছে। আর এটা হচ্ছে বড় জেঠিমণিদের বাড়ির বদ্রি পাখি, এখানে লাভ বার্ডও আছে, খুব সুন্দর লাগে। ওরা অ্যাকচুয়ালি অনেক আগে থেকেই পাখি মাছ এগুলো সব পোষে বাড়িতে, খুবই সুন্দর লাগে। আমি গেলেই তো পাখির খাঁচার কাছে গিয়ে হাত দিয়ে বাড়ি পাখিগুলো খুব উড়ে সুন্দর করে চলে যায়। তো চলো ভিডিওটা যে এখানে এন্ড করছি, সব কিছু তো একটা ভিডিওর মধ্যে শেয়ার করা সম্ভব না, তাই তোমাদের সাথে এটুকুই প্রথমে শেয়ার করছি। তোমরা প্লিজ প্রত্যেকটা ভ্লগ দেখো, আমি প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওর মাধ্যমে। তো প্লিজ তোমরা পাশে থেকো, সাথে থেকো, আর প্লিজ আমার পেজটাকে ফলো, লাইক, কমেন্ট করতে থাকো। নেক্সট ব্লগের জন্য তৈরি থেকো, খুব শীঘ্রই নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।